হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে সকালের ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আমার সুপারি গাছের খোলাগুলো সব ভিজে গেছে। তো যাই হোক, কালকে সন্ধ্যাবেলা কি মানে বিকেল থেকে দেখছি আকাশের অবস্থাটা খুবই ভালো, এত সুন্দর রৌদ্র উঠেছে। বা রাত্রেও দেখলাম যে আকাশে কত সুন্দর তারা উঠে গেছে। তো ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে না। তো হঠাৎ করে দেখি এত বৃষ্টি হলো, তো আমার খড়িগুলো ভিজেই গেল। আর একটা অভ্যাস আমার খুবই খারাপ, মানে প্রত্যেক দিনই আমি মানে আমাদের বাড়ি থেকে রাস্তা তো একটু কাছে, তাই প্রত্যেক দিন আমার না হাঁটলে ভালো লাগে না, তাই রাস্তার দিকে হাঁটতে চলে আসলাম। আর এই দেখো, এগুলা কালকে নিয়েছি। তো বাড়িতে ফোন ছিল না, এর জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। তো যে তোমাদের যে বলেছি রাস্তার পাড়ে যে আমাদের জমিটা আছে, তো ওখানে তো প্রচুর জল হয়ে গেছে, ওখানে অনেকেই পাট জাগ দিছে বা আমাদের বাড়ির থেকেও দিছে। তো কালকে সকালবেলা রান্না বান্না সেরে তারপরে চলে আসছি আমি পাট নিতে। তো যাই হোক, অনেক কালকে তাও 9টার থেকে 2টো অবধি পাট নিয়েছি। দেখ অনেক কয়টায় শোলা হয়ে গেছে পাটখড়ি, আমাদের এখানে শোলাই বলে। তো যাই হোক, অনেকে শোলা বলে চিনবে না, তাই আমি বলছি পাটখড়ি। তো যাই হোক, আমার জ্বালানির কাজে লাগবে। আর তোমরা তো জানোই আমি কীভাবে কী দিয়ে ভাত রান্না করি। আমার গরুর খ্যার দিয়ে, তারপরে সুপারি গাছের খোলা, এইসব দিয়েই আমি ভাত রান্না করি। আর আমাদের বাড়িতে গাছপালা খুব একটা নাই, কম। আর এখন আমি বাড়ির দিকে চলে আসলাম, এসে প্রথমেই আমি গোয়াল ঘরে ঢুকে নিলাম, তো গোবর ফেলছি। আর আমাদের গোয়াল ঘরটা অনেক বড়। আমাদের গোয়াল ঘরে 5টা 6টা মানে ছোটো বড়ো দিয়ে 5টা 6টা গরু আছে। তো গোবর এক গাবলা ফেললে হবে না, নিচের পক্ষে 3 গাবলা কি 4 গাবলা গোবর হয়, 3-4 বার যেতে হয়। আর আমাদের গোয়াল ঘর থেকেও যেখানে গোবর ফেলি সেখানেও একটু দূরেই ফেলি। তো দেখতে থাকো বন্ধুরা। তো এই যে দেখো, প্রথমে 1 গাবলা ফেলে দিয়ে আসলাম, তারপরে আবার আসলাম। তো যাই হোক, কালকে খুব একটা গরু মানে খেয়ে পেট ভরে নেয়, কারণ কালকে তো খুবই রৌদ্র উঠেছিল, তাই শ্বশুরমশাই ঘাস কাটতে পারেনি। তাই ওই খ্যার আর কুড়া জল আর হচ্ছে কাঁঠাল ছিল। ওই মানে কাঁঠালগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে, অনেক কাঁঠাল বিক্রিও করেছে, তো পেকে পেকে পড়ে যাচ্ছে। তো ছাগল গরুও খায়, আর এদিকে আমাদেরও খাওয়া চলে, তার সঙ্গে আবার বিক্রিও করা হয় কাঁঠাল। অনেক কাঁঠাল আমরা বিক্রি করি, আমাদের বাড়িতে 3টা কাঁঠাল গাছ। তো সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, বললাম না যে আমাদের গোয়াল ঘর থেকে আমি কোথায় গোবর ফেলতে আসি, অনেকটাই দূরে। এখানে গোবর ফেলতে আসি কারণ অনেকগুলো গরু, তো গোবর অনেক অনেক গোবর হয়ে যায়, তাই ভাবলাম একটু দূরে গর্ত করে। তো গর্তটাও ভরে গেছে, এত গোবর হয়ে গেছে। আর এই দেখো, গোবর যেখানে ফেলতে আসি, তো আওয়াজ হলো একটা কাঁঠাল পড়ে গেল, তাই ভাবলাম কাঁঠালটাই আগে তুলে নেই। এই দেখো, এখানে একটা আমাদের বিশাল বড় কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছটা খুবই ভালো, খেতেও খুব ভালো লাগে। এটা একদম কাঁঠালটা একদম শক্ত শক্ত। আর এদিকে দেখি আকাশের অবস্থাটা খুবই খারাপ, তাই তাড়াহুড়ো করে সব কাজ আমি করে নিলাম। ভাবছি বৃষ্টি আসবে, তো যাই হোক, কাজ সারতে সারতে দেখি বৃষ্টি চলেই আসছে। আর এই কাঁঠাল নিয়ে এখন আমি ছাগলকে দিয়ে দিব। কাঁঠাল তো এখন অনেকেরই প্রায় শেষের দিকে। তো যাই হোক, আমাদের 3টা গাছ, তো 3টা গাছের মধ্যে তাও আছে অনেক কটাই কাঁঠাল আছে। তো যাই হোক, এই মাছটা হয়তো নিজেরাও খেতে পারবো, গরু ছাগলকেও খাওয়াতে পারবো। আর জানোই তো বন্ধুরা, সবার বাড়িতে কিন্তু একরকম কাজ হয় না, কারণ আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, এদিকে আবার রান্না বাড়া, আবার আমার যেতে হবে স্কুলে। তো
ওখানে আমি স্কুলে রান্না করে বাচ্চাদের খাওয়ানো হয়। তো আমার খুবই মানে চাপ পড়ে যায়, তাই মানে সকালবেলা উঠে আমার প্রচুর প্রেশার পড়ে, তাই তাড়াহুড়ো করে রান্না করি, কিছু একটা রান্না করি, চলে যায়, তারপরে এসে আবার রান্না করি। দেখো কাঁঠালের রোয়াগুলো এত সুন্দর, খেতে খুবই সুন্দর। তো ভাবি নেই যে কাঁঠালটা মানে দুদিন আগে দেখলাম যে কাঁঠাল পাকেনি, তারপরে আজকে দেখলাম হঠাৎ করে পড়েই গেল। যাক, সবারই তো খেতে হবে, সবাইকে তো খেতে হবে না। আরও অনেক ছাগল ছিল আমার, জানো তো। আমি এই বৈশাখ মাসে 3টা খাসি বিক্রি করে দিয়েছি। আর এখানে আমাদের গরু আছে 4টা। আর দেখছি যে রিঙ্গের জল নাই, গরু রিঙ্গের জল নাই, তো জল দিতে হবে, তারপরে থালা বাসন মাজতে হবে। তো যাই হোক, গোবর ছাই ফেলে থালা বাসন মেজে তারপরে রান্না করব। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়। তো পুকুর পাড়ও পাশে এই যে বিশাল বড় একটা কাঁঠাল গাছ আছে, দেখা যাচ্ছে না, আকাশটা খুব মেঘলা মেঘলা করছে। তো এই পাশেও একটা কাঁঠাল গাছ আছে বিশাল বড়। তো আমাদের কাঁঠাল গাছ বাড়িতে 3টা, সেই বিশাল বিশাল প্রচুর কাঁঠাল আসে। তো যাই হোক, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই আমি তাড়াহুড়ো করে থালা বাসনগুলো মেজে রান্না বসাতে হবে। তারপরে এখন কি করা যায় সেটাই ভাবছি। আর জানো তো, আমার মেয়েটা আজকে বাড়িতে নেই, তো আমার কালকের থেকে ভালো লাগছে না। তো আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ির ছেলের বউ আসছে, মেয়ে আসছে, ওদের সঙ্গে ঘুরতে গেছে। এর জন্য মনটাও বেশি একটা ভালো লাগছে না, কারণ ছোটো তো, বাড়িতে না থাকলে ভালো লাগে না। তো মেয়ের তো স্কুলেও যাওয়া হবে না। আর দেখো, এই দেখো কি মেঘ করেছে, তো বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এই সুপারির খোলাগুলো কালকে মানে আজকে রাত্রিবেলা ভিজে গেছে, তো এখন যদি আরও ভিজে, তো এটা ভিজে পান্তা হয়ে যাবে। তাই ভাবলাম বারান্দায় একটু উঠে রাখি। দেখো, তো সেই সকাল থেকে লাগছি কাজে, একটু বসতেও পারবো না। আবার হাত মুখ ধুয়ে ঘরে আসবো, বিছানা ঘর ঝাড় দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে, রান্না করতে হবে। রান্না করার পরে আবার এদিকে ছাগল গরুর মানে জল টল দিয়ে তারপরে আমার যেতে হবে। আর আমার মনে হয় আমাদের বাড়িতেই বেশি কাজ, অন্য অন্য বাড়িতে এত এরকম কাজ থাকে না। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ দিলাম। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, এইগুলা যদি ঝাড় দিয়ে এক জায়গায় না রাখি, তো বৃষ্টি হলে তো সব উঠানে